স্বাধীনতা দিবসে বরিশালে রয়েছে নানা আয়োজন। বীর শহীদদের শ্রদ্ধা জানাচ্ছেন সেখানকার সর্বস্তরের মানুষ। এই মুহূর্তে বরিশাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বিধান সরকার। বিধান, বরিশালের কোন জায়গায় এই মুহূর্তে আপনি আছেন এবং কি আয়োজন চলছে, কি দেখছেন এই মুহূর্তে, এবং কারা কারা সেখানে উপস্থিত হয়েছেন, বিস্তারিত জানাবেন। আমি রয়েছি এই যে বরিশাল নগরী শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে এবং যেখানে জেলা প্রশাসক কার্যালয়ের কাছাকাছি এবং যেখানে আপনার সকল শ্রেণীর মানুষ এখানে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছে মহান স্বাধীনতা দিবসে। এবং স্বাধীনতার প্রথম প্রহরে ঠিক 6টার সময় বিভাগীয় প্রশাসন, ডিআইজি এবং পুলিশ সুপার এবং জেলা প্রশাসক সহ অন্যান্য যে কর্মকর্তারা রয়েছেন সেই কর্মকর্তারা প্রথম শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন। এবং এরপরে মুক্তিযোদ্ধা সংসদকে আমরা দেখেছি এবং বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন তারাও ধীরে ধীরে আসতে শুরু করছে। এবং সেখানে এখানে 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 আপনাকে দেখাতে পারি যে লিবিয়া যে তারা অপেক্ষায় আছে এখনো এই যে আনসার এবং জিডিবি এবং তারা অপেক্ষায় আছেন এখানে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার জন্য। তো আজকের দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি রয়েছে বরিশালে। এবং আপনাকে যদি বলতে পারি যে দিবসটি শুরু হয়েছিল জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে এবং এরপরে 31 বার তোপদুলি হয়েছিল পুলিশ লাইন্সে। পুলিশ লাইন এরপর আপনার এই যে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে আপনার পুষ্পাঞ্জলি নিবেদন করেছে এখানে। এবং এরপর ঠিক 9টায় আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয় বা জাতীয় পতাকা উত্তোলন করবেন বিভাগীয় কমিশন। এবং সেখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং পুলিশ প্রশাসন, অন্যান্য বাহিনী বা তারা এখানে অভিবাদন গ্রহণ করবেন, শারীরিক কসরত তারা করবেন। এবং এছাড়াও রয়েছে আপনাকে যদি বলি যে আজকের নানা কর্মসূচি এবং এরপরেই আমরা জানতে পেরেছি যে বিএনপি তারা তাদের বিজয় তাদের মিছিল করবে মহান স্বাধীনতা দিবসে। এবং এছাড়া অন্যান্য রাজনৈতিক দল, যে কমিউনিস্ট পার্টি বা বাসদ থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক দলগুলো তারাও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন এবং তারাও আজকের দিবসটির তাৎপর্য তুলে ধরতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তাদের নির্দিষ্ট বা সময় তাদের এখানে। বিধান সরকার, আমরা নিশ্চয়ই আরো নানান কর্মসূচি জানবো আপনার মাধ্যমে।